যে তিনজনকে একবারে বিজেপি থেকে তৃণমূল থেকে তারা বিজেপিতে জয়েন করলেন এবং একবারে রাজ্যসভার তারা টিকিট পেলেন। ঠোঁট কাটা হতে পারে, টিকি তো কোথাও না কোথাও বাধা আছে রে বাবা। তিনি বরাবরই ঠোঁট কাটা, সমস্ত প্রশ্নের অকপট জবাব দেন তিনি। বিরোধীরা ছাত্র রাজনীতি থেকে উত্থান, এখন বর্তমানে, তার আগে কাউন্সিলর ছিলেন, এখন বর্তমানে তিনি বিধায়ক বরানগর বিধানসভা। আমাদের সঙ্গে রয়েছেন বরানগর বিধানসভার বিধায়ক এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম মুখ সজল ঘোষ। সজলদা, আজ তাক বাংলায় অনেক অনেক স্বাগত আপনাকে। দাদা, কিছু প্রশ্ন যা বর্তমান সময়ে রাজনীতিতে খুবই এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা একবার মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতেই আপনার কাছে আসা। তো বর্তমান সময়ে তো প্রশ্নের উত্তর কি আমার কাছেও আছে? আপনি আপনার কাছ থেকেই পাওয়ার আশা নিয়েই আসা, এবং দর্শকরাও আশা রাখে যে আপনার কাছ থেকে শুনবে। প্রশ্নের উত্তর হয় না, নেইও আমার কাছে। যেমন হচ্ছে দাদা, এই যে বিজেপি তারা ক্ষমতায় আসার পর তারা বারবার বলেছিল যে কোনোভাবেই তৃণমূলের কোনো জায়গা হবে না বিজেপিতে। অন্যদিক থেকে শ্রমিকদা তিনি জানিয়েছিলেন, একটা ন্যারেটিভ দিয়েছিলেন, ভালো তৃণমূল খারাপ তৃণমূল। গতকাল আমরা দেখলাম যে তিনজনকে একবারে বিজেপি থেকে তৃণমূল থেকে তারা বিজেপিতে জয়েন করলেন এবং একবারে রাজ্যসভার তারা টিকিট পেলেন। কি বলবেন আপনি এই বিষয়ে? আপনিও দেখেছেন, আমিও দেখেছি। আমি বললামই তো, সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। ঠোঁট কাটা হতে পারে, টিকি তো কোথাও না কোথাও বাধা আছে রে বাবা। সব প্রশ্নের উত্তর হয় না, নেই। আপনিও জানেন নেই। হ্যাঁ, এটাও জানি, শিক্ষিত লোকদেরই নিয়েছে, যাদের নামে অন্তত চুরির দায় নেই। গতকাল দেখলাম একদম শ্রমিকবাবু তিনি নিজে বলেছিলেন যে দরজা বন্ধ থাকবে, ভালো তৃণমূল খারাপ তৃণমূলের ন্যারেটিভটা তিনিই দিয়েছিলেন। কোথাও গিয়ে দাঁড়িয়ে কি এটা ভালো তৃণমূলকে জায়গা দেওয়া হচ্ছে একটা? আমি আগেই বলেছি, আমার কাছে যে প্রশ্নের উত্তর নেই, থাকলেও দেব না, দিতে পারি না, সেগুলো নিয়ে প্রশ্ন করাটাই তো বৃথা। সেগুলো নিয়ে প্রশ্ন করাটাই তো বৃথা। সুখেন্দুবাবুকে আমি চিনি ব্যক্তিগতভাবে, ভালো লোক, দুর্বল লোক, ভীতু লোক। একবার মমতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তারপরে এমন পুলিশ চিঠি পাঠিয়েছিল, পরের দিনই বিদ্রোহ থেকে ল্যাজ গুটিয়ে নিয়েছিলেন। ভদ্রলোক, ভদ্রলোক। তৃণমূলের সাথে এমনি খুব বেশি মাখামাখি ছিল না। এরা খুব বেশি তৃণমূলীকরণ হয়নি, তৃণমূলী পথ পেয়েছিল, অবশ্যই তৃণমূল রবার স্ট্যাম্প ছিল, কিন্তু খুব বেশি তৃণমূল হয়নি। অন্যদিকে আরেকটি নাম প্রকাশিক বড়াইক, তার বিরুদ্ধে একেবারে সুকান্ত মজুমদার তিনি বিভিন্ন ক্ষেত্রে সরব হয়েছিলেন। আমি চিনিও না, এর আগে নামও শুনিনি। আমি চিনিও না, এর আগে নামও শুনিনি, কালকেই প্রথম নাম শুনেছি। সুস্মিতা দেব, তিনি তো বলছিলেন আসামে থেকে তিনি কাজ করবেন, আবার তিনি বাংলায় আসতে চলেছেন এবার ভারতীয় জনতা পার্টির হাত ধরে। কেন আসামে তিনি করবেন না বলেছেন? এরকম তো এটাও আমি শুনিনি। আমি এরকমও শুনিনি। উনি, সুস্মিতা দেবকে আমি জানি, ওনার একটা মানে জেনেটিক লিগাসি আছে। হ্যাঁ, ওখানকার আসাম রাজনীতিতে বাবা সন্তোষ মোহন দেব ছিলেন, তার কন্যা, এটাই জানি, এর বেশি কিছু জানি না। দাদা, এই যে বারুইপুরের যে ঘটনা, সে ঘটনায় এবার আমি বলি, এই যে বারুইপুরের যে ঘটনা, এই বারুইপুরের ঘটনায় কিছুদিন আগে দেখা গেল যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছিলেন, আন্দোলন করছেন। কি বলবেন? আরও তো এত বড় মোমবাতি নিয়ে, যদি এই মোমবাতিটা নিয়ে উনি আর 2 বছর 3 বছর যদি ঘুরতেন, হ্যাঁ, তাহলে আমি নিশ্চিত যে ওনার বাতিটা হয়তো নিভত না। এই মোমবাতি এখন আর ঘুরে কি হবে? কোথায় যে রাখা ছিল এত বড় মোমবাতি, কে জানে। হ্যাঁ, আমি বললি যে আরো কটা ঘটনা ঘটেছে, সেগুলো নিয়েও বলুন না। আরো একটা দুটো ঘটনা আরো ঘটেছে, সেগুলো নিয়েও বলুন। সেগুলো নিয়ে কেউ বলেনি। একটা ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে দিল, সবাই নীরব। একটা ছেলেকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে দিল, হালাল, সবাই নীরব, সেটাও বলুন। বারুইপুরের ঘটনা ঘটেছে, বিজেপি এলে এই ধরনের ঘটনা নির্মূল হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। বিজেপি বলেই ছিল। আপনারা, আমার বক্তব্য তো, শুভেন্দুবাবুর বক্তব্য ছিল, তাকে সঙ্গে আমাদের মতো যারা ছোট লেভেলে তারাও বলেছিলাম যে বিজেপি এলেই রেপ উঠে যাবে না।
কিন্তু রেপ হওয়ার পর কোনো মুখ্যমন্ত্রী বলবে না সাজানো ঘটনা, কোনো মুখ্যমন্ত্রী বলবে না এরম ঘটনা কতই ঘটে, কোনো মুখ্যমন্ত্রী বলবে না হ্যাঁ মেয়েটা প্রেগনেন্ট ছিল। এটা বলেনি, এটা বলিনি, আগেই বলেছিলাম বলবে না। আর আমরাই বলেছিলাম যে আমরা এদেরকে সরকারি পয়সায় বিরিয়ানি খাওয়াবো। প্রশ্নাতীতভাবে সন্দেহাতীতভাবে যদি প্রমাণিত হয়ে যায় তাহলে সকালে ধরলে বিকেলে, সকালে জমা বিকেলে খরচ, তাই হয়েছে। এই যে এনকাউন্টার যেটা ঘটলো সেটা নিয়ে তো একবারে সোশ্যাল মিডিয়ায় তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে সরব হচ্ছেন, কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে যে ওনার মানে উনি অনেক কিছু বলে দিচ্ছিলেন, তার মুখ বন্ধ করতে এনকাউন্টার করে দেওয়া। আপনি জিজ্ঞাসা করছেন আপনি কার কথা বলছেন, কাদের কথা বলছেন? যাদের রক্তে চাইনিজ ডিএনএ আছে তাদের কথা বলছেন? আপনি যান একবার, আপনি বিকাশ বাবুর কথা বলবেন, আপনি ওই পাকা চুল সুজন বাবুর কথা বলবেন। আচ্ছা, সুজন বাবু বড় সিপিএম, এবার ভোটে তো দাঁড়াননি, সাহস হয়নি দাঁড়াতে। সুজন বাবু বড় সিপিএম, তামান্নার মা সিপিএম নয়, সে তো প্রার্থী ছিল। তার কাছে যান না একবার, গিয়ে কি বলছে দেখুন না, যান না একবার। এই যে মেয়েটি, তার পরিবারের কাছে, সংখ্যালঘু তো, হ্যাঁ উজাড় করে ভোট দিয়েছে, যান না একবার তাদের কাছে। যান না মশাই একবার, যাকে এনকাউন্টার করে পুলিশ মেরেছে প্রভাস মণ্ডল, তার মায়ের কাছে, তার স্ত্রীর কাছে। এখন মায়ের থেকে যদি মাসির দরদ বেশি হয়, মায়ের থেকে যদি বিকাশের দরদ বেশি হয়, সুজনের দরদ বেশি হয়, কি করতে পারি? এটা যে কুমিরের কান্না এটা বোঝা যায়, এটা যে কুমিরের কান্না এটা বোঝা যায়। আমি প্রশ্ন করি যদি মেয়েটা সংখ্যালঘু না হতো তাহলে প্রথম দিন ওনারা নামতেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, গত কয়েকদিনে সংখ্যালঘুদের হাতে বাংলার হিন্দু মেয়েও তো নির্যাতিত হয়েছে। আমি নারী নির্যাতনের ক্ষেত্রে হিন্দু মুসলমান করতে চাই না, কিন্তু হয়েছে তো। সেক্ষেত্রে কি করেছে এরা? কামদুনি নিয়ে এত বড় লয়ার বিকাশ বাবু কটা মামলা লড়েছেন? কামদুনি নিয়ে কটা মামলা লড়েছেন? যখন অভয়া নিয়ে ফুটেজ পাওয়া যাচ্ছিল তখন সুপ্রিম কোর্টে গেছিলেন, তারপর আপনি কোথায়? চন্দন দাস, হরগোবিন্দ দাস কার দলের লোক ছিল? তাদের নিয়ে বলেননি কোনোদিন, উল্টে